মাইক্রোসফট এক্সেলে আমরা যদি কোনো স্পেলিং মিস্টেক করি সেটা কিন্তু আমাদের নজরে আসে না, যেটা কিন্তু আসে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু স্পেলিং মিস্টেক করি, সেখানে দেখুন ওই মিস্টেকের নিচে একটা রেড কালারের বর্ডার চলে আসে, এবং আমরা ওই মিস্টেক স্পেলগুলোর উপর রাইট ক্লিক করে আমরা কারেকশন করে নিই। রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসে, আমরা কোনটা চাই। তো আমরা যেহেতু এখানে ফ্রুটের নাম লিখছি, এখানে দেখুন কারেক্ট স্পেলটা কিন্তু এখানে চলে এসছে, যেটা কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করতে হয় অনেকেই জানি না। তো চলুন আজকে আমরা কিভাবে এই স্পেলিং মিস্টেক গুলোকে আমরা কারেকশন করতে পারি সেটাই এই ভিডিওতে শিখে নিই। সবার প্রথমে আমরা এই ডেটা রেঞ্জটাকে পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড দিয়ে প্রেস করব F7। F7 প্রেস করার পরে আমাদের এখানে স্পেলিং এর একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, এবং আমাদের এই সিলেক্টেড ডেটা রেঞ্জের মধ্যে যে স্পেলিং গুলো এরর আছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক হাইলাইট হতে থাকবে। যেমন দেখুন এখানে হাইলাইট হয়েছে অ্যাপেল, এবং এখানে সাজেশন করেছে আমরা কি স্পেলিং এখানে চাই। আমরা অ্যাপেল চাই, তাহলে আমরা জাস্ট এই চেঞ্জ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখুন এখানে ম্যাঙ্গো, ম্যাঙ্গোতেও কিন্তু এখানে স্পেলিং এরর আছে। এখানে দেখুন অনেকগুলো স্পেলিং কিন্তু সাজেশন করছে, তো আমরা এই ম্যাঙ্গোটাকেই আমরা চেঞ্জ করতে চাই। তো দেখুন চেঞ্জ হয়ে গেল। এবার দেখুন এখানে আছে ওয়াটারমেলন, তো ওয়াটারমেলনেরও বানানোর এখানে কিন্তু স্পেলিং এরর আছে। জাস্ট আমরা চেঞ্জ অপশনে ক্লিক করব। তারপরে দেখুন এখানে স্ট্রবেরিটাও হাইলাইট হয়ে গেছে, আমরা জাস্ট স্ট্রবেরিটা এখানেও চেঞ্জ করব। চেঞ্জ করার পরে এখানে একটা লেখা চলে এসছে, স্পেল চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো। আমরা এখানে জাস্ট ওকে করে দিলেই আমাদের কাজ শেষ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা।